নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দই কাতলা। কাতলা মাছের তো বিভিন্ন রকমের রেসিপি আমরা করে থাকি, কিন্তু এই দই কাতলাটা একদম কাজবাড়ির রান্নার মতন রেস্টুরেন্ট স্টাইলে আমি এটা করব। আর এটা কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আর তার জন্য আমি এখানে নিয়েছি এই কাতলা মাছ। ফ্রিজে ছিল বেশ কয়েকদিন ধরে, কিন্তু এই কাতলা মাছটা আমার ফ্রিজে রয়েছে। তা আজকে ভাবলাম এটা এইভাবে রান্না করা যাক। তার সঙ্গে আদা রসুন বাটা আর সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে একটু আমি ভালো করে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আর এখানে একটা পেস্ট করে নিচ্ছি এই কাজু বাদাম আর পোস্ত দিয়ে। এখানে আমি 4 চামচ মতন পোস্ত নিয়েছি। আর এটা কিন্তু পোস্তটা একটু ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো হয়। এই মিনিট 10 ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভালো পেস্ট হবে। আর ওদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। সে তেলটা বেশ ভালো করে গরম হোক। এখানে কিন্তু তেল আমার একটু বেশি পরিমাণে দিতে হবে, কেন ওই তেলেই আমি পুরো বাকি রান্নাটা করে নেবো। আর বাঙালি মানেই তো মাছ ভাত, তাই মাছ আমরা যত কিছুই খেয়ে থাকি না কেন, কাতলা মাছটা কিন্তু খেতে সকলেরই খুব ভালো লাগে। আর এই মাছটা কিন্তু টেস্টটাও খুব ভালো লাগে। আর আমাদের বাঙালিতে যত আমাদের বড় বড় অনুষ্ঠান হোক না কেন, যত আমরা মাংস চিংড়ি এটা ওটা রাখি না কেন, কিন্তু মাছ একটা রাখতেই হবে। মাছ হচ্ছে কিন্তু খুব শুভ জিনিস। এই যেমন বিয়ের তত্ত্বের সময় আমরা মাছ পাঠিয়ে দিই কত রকম সাজিয়ে গুজিয়ে, আর এই কাতলা মাছগুলো কিন্তু তখন পাঠানো হয় নাকে নথ পরিয়ে, কপালে সিঁদুর দিয়ে। এটা কিন্তু খুব শুভ জিনিস একটা। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো আমার বেশ কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে আমি কিন্তু বেশি কড়কড়ে করে মাছগুলো ভাজবো না, তাহলে মাছের স্বাদটা কিন্তু অনেকটা কমে যাবে। এই মাছটা একটু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেবো, তাহলেই একটু হয়ে যাবে। আর বাকিটা দই কাতলার সঙ্গে করার সময় সিদ্ধটা হবে। এই দেখুন, মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর কাতলা মাছের আরেকটা গুণ কি জানেন তো, এটা তেলে পড়লে বেশ একটু ফুলে ওঠে। মাছটা যে একরকমভাবে কাটা হয় সাইজে, আর ভাজার সময় কিন্তু বেশ একটু বড় মতন হয়ে যায়। আর ওই তেলটা গরম হয়ে গেল, তার মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার পর আমি একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে এই পেঁয়াজটা ভাজতে ভাজতে এটা কিন্তু আমি একটু বেরেস্তার মতন তুলে নেবো উপরে গার্নিশ করার জন্য। তারপর ওই তেলের মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দেয়। আর মশলা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। তারপর এক এক করে আমি একটুখানি দিয়ে দিলাম নুন আর জিরে ধনের গুঁড়ো, আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। এই চিনিটা যতটা বেশি ক্যারামেল করা যাবে তত বেশি কিন্তু তরকারির কালারটা বেশ ভালো লাগবে। এই দেখুন, সব মশলাগুলো দিয়ে আবার আমি বেশ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গ্যাস ওভেনটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর মশলাটা থেকে পুড়ে গেলে তার একটা পোড়া গন্ধ হবে, তরকারিটা খেতেও ভালো লাগবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাজু বাদাম আর পোস্ত বাটার পেস্টটা। আপনারা তো দই কাতলা বিভিন্ন রকমভাবে বাড়িতে অনেকবার করেছেন, কিন্তু আমি বলছি একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। একেবারে রেস্টুরেন্ট স্টাইলকে হার বানিয়ে দেবে। আমাদের বাড়িতে যখনই কখনও এই বড় বড় যেই কাতলা মাছটা নিয়ে আসে, তখন কিন্তু আমি এইভাবে রান্নাটা করি। কখনও আমি দই কাতলা করি, কখন কাতলা মাছের কালিয়া করি। আর বাড়ির সবাই কিন্তু পছন্দ করে। এই দেখুন, মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেল। এই মাছগুলোতে কাঁটা একটু কম থাকে, আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব খেতে ভালোবাসবে। আর তারপর যদি এইরকমভাবে একটু মিষ্টি মিষ্টি করে রান্নাটা করা যায়, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। মশলাটা আমার বেশ ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ফেটানো এই আমি টক দই ঢেলে দিচ্ছি, এই ছোটো একটা বাটির 1 বাটি। এটা কিন্তু দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু টক দইটা এখানে কেটে যাবে। কিন্তু গ্যাস ওভেনটা আবারও বলেছি একদম লো ফ্লেমে রাখতে হবে। জোরে দিলেই কিন্তু দইটা কেটে যাবে, তাহলে মশলাটা একদমই খেতে ভালো লাগবে না। তারপর আমি এই বাটি ধুয়ে জলটুকু দিয়ে দিলাম। একটু জুস না হলে কিন্তু হয় না, আর একটু জুস হলে কিন্তু খেতেটাও খুব ভালো লাগবে, মাছগুলো এর মধ্যে ডুবে যাবে। তারপর আমার এই ভেজে রাখা মাছ একটা একটা করে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপরে এটা দিয়ে আমাকে 5 থেকে 7 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে মাছটা বেশ ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশে যায় আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে যাবে আমার একেবারে দই কাতলা। আর এই দই কাতলাটা শুনতে যতটা কঠিন মনে হয়, তত কঠিন কিন্তু রান্না নয়। এখানে কয়েকটা পেস্ট একটু সুন্দর মতন করে নিতে হবে, আর গ্যাস ওভেনটাকে একবার বাড়াতে হবে কমাতে হবে, এর উপরে ডিপেন্ড করে। তাহলে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায়। বরঞ্চ অন্য কোনো মাছের ঝোল করতে গেলে এর থেকে বেশি সময় লাগে। এই দেখেছেন আমার রান্নাটা হয়ে গেল। এই 5 মিনিট পরে আমি এসে ঢাকনাটা খুলে ওপর থেকে আমি একটু গরম মশলা এই ছড়িয়ে দিলাম। আর তারপর তো আমি কিছুটা বেরেস্তা ভাজা করে নিয়েছিলাম, আপনারা দেখেছেন। এই গার্নিশ করার জন্য ওপর থেকে একটু বেরেস্তা ভাজা আর তারপর একটু কাঁচা লঙ্কা চেরা এই গুছিয়ে দিয়ে দিলাম। আর তারপর আমার এই ছেলেমেয়েরা খেতে বসেছে, ওদের আবার পেটির মাছ দেখে দেখে আমি এই তুলে দিচ্ছি।
আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন দই কাতলা। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।